দেখুন, এই সিটিজেনশিপ যে আইনটা, সেই আইনটা আমরা বারবার দাবি করছি সমগ্র উদ্বাস্তু মতুয়া নমশূদ্র ভাইদের জন্য নয়। এটা শুধুমাত্র ৩১,৩১৩ জনের জন্য। কারণ ৩১,৩১৩ জনের এই আইনটা পাস হয়েছে, সেটা খাতায় কলমে প্রমাণিত। সেটা জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার রিপোর্টে বলেছে, যে আইবির রিপোর্টে বলেছে যে ৩১,৩১৩ জন টোটাল ভারতবর্ষের শরণার্থী। আর অমিত শাহ নরেন্দ্র মোদীরা বারবার এই শরণার্থীদেরই নাগরিকত্ব দেবো বলছে। অর্থাৎ সারা ভারতবর্ষে ৩১,৩১৩ জনের নাগরিকত্ব দেবো বলছে। তারা বলছে না সমগ্র বাংলায় শুধু 4 কোটি ওপার বাংলার মানুষ বসবাস করে, তাদের বলছে না। তারা আনন্দে ধেই ধেই করে নাচছে, ভাবছে আমাদের নাগরিকত্ব দেবে না। এটা বাংলায় মাত্র 147 জন নাগরিকত্ব পাবে। তার মধ্যে গত 15 তারিখে সারা ভারতবর্ষে ৩১,৩১৩ মধ্যে পেয়েছে 14 জন। আর গতকালকে নদিয়া থেকে দেওয়া হয়েছে 11 জন। অর্থাৎ 11 আর 14 কত হলো? 11 আর 14 হলো আপনার 25 জন। টোটাল এখন পর্যন্ত 25 জন এই ভারতবর্ষে নাগরিকত্ব পেল। কতজনের মধ্যে থেকে? ৩১,৩১৩ জনের মধ্যে থেকে। যদি এটা সকলকে নাগরিকত্ব দেওয়ার হতো, একটুখানি শুধু বাংলার মানুষের কাছে অনুরোধ করছি, এইটুকু শুধু বুঝে দেখুন, যদি সমগ্র ওপার বাংলার মানুষের জন্য নাগরিকত্ব হতো, তাহলে এই সংখ্যাটা 11 জন বা 14 জন হতো না। এটা 11 লাখ 14 লাখ করে এক একটা করে স্লট হতো। কখনো 11 জন আর 14 জন হতো না। এটা আমরা যেটা বলছি বারবার আমরা এটা দাবি করে আসছি। আমি, মানিক ফকির, সুজয় মণ্ডল, শিখা মণ্ডল, দীপক ব্যাপারী, রবীন্দ্রনাথ তালুকদার, আমরা বারবার দাবি করে আসছি যে এটা শুধুমাত্র ৩১,৩১৩ জনের জন্য, আর এগুলো কারোর জন্য নয়, বাংলায় 147 জন্য। সেটা বারবার প্রমাণিত হচ্ছে। অর্থাৎ গতকালকে যে নাগরিকত্ব পেয়েছে, সেই নাগরিকত্ব সার্টিফিকেটটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখানে পরিষ্কারভাবে যেটা আছে, এই দেখুন, এখানে নাগরিকত্ব, এই যে আমি ক্যামেরায় একটু দেখানোর চেষ্টা করবো। শুধু রুলটা দেখুন, সিটিজেনশিপ রুল 2009, অর্থাৎ সিটিজেনশিপ রুল 2009-এর যে গল্পটা বলা হচ্ছে, 2003-এ যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আইন তৈরি হয়েছিল, আইন পাস হয়েছিল, সেখানে প্রথমে বলা হয়েছিল যারা লং টাইম ভিসা আছে তারাও এখানে নাগরিকত্বের আবেদন করতে পারবে না। কিন্তু রুল 2009-কে বলা হলো যাদের কাছে এলটিভি লং টাইম ভিসা আছে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে। অর্থাৎ 2009-এর রুলস অনুযায়ী সেখানে যারা আবেদন করেছিল, যাদের কাছে লং টাইম ভিসা আছে, শুধুমাত্র তারাই নাগরিকত্ব পাচ্ছে। যাদের কাছে লং টাইম ভিসা নেই তারা নাগরিকত্ব পাচ্ছে না। কাদের কাছে লং টাইম ভিসা আছে? যারা ওপার বাংলা থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, মুসলিম বাদে 6টা জাতি, যারা প্রথমে এসে তারা ওই রেজিস্ট্রার রিজিওনাল ফরেনার অফিসারের কাছে সে লিখিতভাবে সিক শেল্টার অর্থাৎ আশ্রয় চেয়েছিল, তারাই শুধু এলটিভি লং টাইম ভিসা পেয়েছে, আর তারাই নাগরিকত্ব পাচ্ছে, তাও উপযুক্ত বাংলাদেশের প্রমাণপত্র দিতে পারলে। এছাড়া কোনো মানুষের নাগরিকত্ব দেওয়ার আইন নয়। এটা আমরা খাতায় কলমে প্রমাণ দেখেছি। এটা আপনাদেরকে বারবার বাংলার মানুষকে বোঝাতে চাইছি যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি এখনো পর্যন্ত ধোঁকা দিচ্ছে। এদের ফাঁদে পা দেবেন না। এদের ফাঁদে পা থেকে পা সরিয়ে নিয়ে মমতা ব্যানার্জিকে ফলো করুন। মমতা ব্যানার্জি যেটা বলছে সেটা করুন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র প্রমাণ করেছে যে এই সিএ নাগরিকত্ব দেওয়ার আইন নয়, নাগরিকত্ব কারার আইন, মতুয়াদের, উদ্বাস্তুদের, নমশূদ্রদের ফাঁসানোর আইন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।